আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাই বোনেরা, আমি এই মুহূর্তে কাবা চত্বরে বসে আছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম এবং সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা জানেন যেখান থেকে শুরু হয়েছে পৃথিবীর সৃষ্টি। এই কাবার সাথে জড়িয়ে আছে রাসূল ইসলামের জন্ম, এখান থেকে উনি চলে যাওয়া, আবার এখানে এসে মক্কা জয় করা। আমি একটা জিনিস আজকে ফোকাস করতে চাই এখানে বসে, সেটা হচ্ছে এই গালফ আরব কান্ট্রিতেই, মানে আমাদের এই দেশেই আশেপাশে যেগুলো আছে দেশগুলো, এই দেশগুলোতেই সবচেয়ে বেশি মানুষ ডায়াবেটিস আক্রান্ত। যে ডায়াবেটিস পৃথিবীতে ছিল এখন থেকে 50 বছর আগে মাত্র 2%, আজকে 50 বছর পরে এটা হয়েছে পৃথিবীর অর্ধেক অ্যাডাল্ট, মানে বয়স্ক মানুষের মধ্যে অর্ধেক হচ্ছে ডায়াবেটিস অর প্রি ডায়াবেটিস আক্রান্ত। একটা সিম্পল জিনিস, যদি আমরা আমাদের ডায়েট এবং লাইফস্টাইলে সুন্নাহকে অ্যাপ্লাই করতে পারি, কোরআনের যে নির্দেশ, আল্লাহর যে নির্দেশ ফলো করতে পারি, তাহলে আমাদের ডায়াবেটিস হওয়ার কথা না। কিন্তু দেখেন, এই নির্দেশকে ফলো করা কিন্তু অপশনাল না আপনার জন্য, আপনি বাধ্য। বা আমাদের আল্লাহ বলছেন, ইমানদাররা তোমরা খাবার খাও হালাল এবং পুষ্টিকর, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু আল্লাহ আবার বলছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন উসওয়াতুল হাসানা, মানে দ্য বেস্ট এক্সাম্পল ফর হিউম্যান বিং। আল্লাহকে ভালোবাসার একটা প্রমাণ। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যে সিম্পল কিছু আমরা ফলো করতে পারি, আমি 3টা টিপস দিব যেটা একেবারে সায়েন্টিফিক্যালি প্রুভেন আজকের যুগে। এই সায়েন্টিফিক্যালি প্রুভেন মেথড যদি আমরা চলতে পারি, তাহলে আজকে ডায়াবেটিস আমাদের থাকতে পারে না। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। সিম্পল, আগে বলেন ডায়াবেটিস কেন হলো। আল্লাহ যেখানে বলেছেন যে আমাদের খাবার কি শাক সবজি ফলমূল সাগরের মাছ, আমরা এগুলো বাদ দিয়ে যখন মানুষের প্রসেস করা ওই যে উপরে সাফাটার উপরে আছে সব সিঙ্গারা চমোচা বার্গার পিৎজা এগুলো খাচ্ছে সবাই, এট দ্য সেম টাইম আল্লাহ যে আমাদেরকে কখন ঘুমাতে হবে, কখন ঘুম থেকে উঠতে হবে, আমাদের চিন্তা চেতনা কেমন হবে, আমাদের মানবিকতা কেমন হবে, এগুলো যদি আমরা ফলো করতে পারতাম, তাহলে মানসিক অস্বস্তিতে, স্ট্রেসে, নির্ঘুম ইনসোমনিয়াতে, তার উপরে রং খাবার খেয়ে আমরা ডায়াবেটিসটা বানিয়েছি। তাহলে আমি সহজ করে বলি, যেটা আপনারা একজন বিলিভার, একজন মুসলিম খুব সহজ করে ফলো করতে পারবেন। 1 নম্বর হচ্ছে সাগরের মাছ, একজন ন্যাচারালি বড় হওয়া গরু ছাগল মুরগি এগুলোর মাংস, সব ধরনের শাক সবজি, সব ধরনের ফলমূল এগুলো খাবেন। যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে ফলটা বাদ দিবেন, শর্করা বাদ দিবেন, খাবেন কি শুধু শাক সবজি, কারণ আপনি খেতে পারছেন না। তাহলে মূলত ডায়াবেটিস হলে খাবারটা যেটা খাবেন প্রচুর শাকসবজি, মাছ, মাংস, ডিম, আপনার ভাত, রুটি, ফল, দুধ, ডাল, এই শর্করা পাত্র পুরো অ্যাভয়েড করবেন। 2 নম্বর হচ্ছে লাইফস্টাইল। আপনার রোগ হতে পারে না, রোগ যদি হয়ে যায় তাহলে আপনি আবার ইসলামী লাইফস্টাইল ফিরে যান। ইসলামী লাইফস্টাইল মানে কি, আল্লাহ যখন সূর্য দেয় সূর্য বেরিয়ে পড়ো, কিন্তু আমরা ঘরেই বসে থাকি। তাহলে আমাদের যে মুভমেন্টের অভাব, আমরা যে সকালে ঘুম থেকে উঠে কাজে যাব বা এক্সারসাইজ করব, সেটা কিন্তু আমরা করি না। আমরা সকালে ফজর পরে আরো ঘুমাই পড়ি। আল্লাহর সৃষ্টির উল্টোভাবে আমরা কাজ করছি, বুঝতে পারছেন? ঘুম থেকে উঠে একটু ডিটক্স করেন, আগে বাফার করেন, তারপর লেবুর পানি খান, তারপরে গ্রিন টি খান, টুরমেরিকের চা খান, ডিটক্স করতে থাকেন সকালে উঠে, বডিকে ক্লিনস করেন, অ্যাক্টিভেট করেন, একটু ফাস্টিং করেন, তখন ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমবে। ওই ফাস্টিং অবস্থায় এক্সারসাইজ করেন, তখন অটোফেজি হবে। এটার উপর নোবেল প্রাইজ পেয়েছে আজকে। উপাস থাকবে, যেটা সুন্নাহ উপাস থাকা। আর আমরা জানি আমরা ধর্মে কত উপাস থাকার কথা বলা আছে, সপ্তাহে মানডে থার্সডে রোজা রাখা, তাহলে উপোস থাকা, একটু ব্যায়াম করা, টাইমলি ঘুমানো। তাহলে আমরা যদি এই রাত থেকে যে আমাদের নির্দেশ জন্য আল্লাহ যে এই যে নির্দেশটা যেন মান্য করতে পারি, সাথে এক্সারসাইজ এবং ফাস্টিং অ্যাড করতে পারি এবং মেডিটেশন করতে পারি, পজিটিভ চিন্তা করা, নিজের আত্মাকে পিউরিফাই করা, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবা, আল্লাহ যে আপনাকে এত কিছু দিয়েছে তার শুকর আদায় করা। শুকর মানে গ্রেটফুলনেস, হ্যাপিনেসটা, আল্লাহ যা দিয়েছে সেটাই আমাদের জন্য বরকত, আল্লাহ যা দিয়েছে সেটাই আমাদের জন্য বারাকা। সো কষ্ট যেমন ভয়ের কিছু নেই, আপনার হ্যাপিনেসটাও কিন্তু আনন্দের কিছু নেই। তার মানে মুসলিম আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থা রেখেছে আলহামদুলিল্লাহ, এইভাবে যদি মাইন্ডসেট করতে পারেন, ঘুমাতে পারেন, ব্যায়াম করতে পারেন, আপনার ডায়াবেটিসটা থাকবে না বা আস্তে আস্তে বেরোতে পারবেন যদি আপনি ডায়েটটা ঠিক করেন, যেটা আমি আগে বলেছি। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে, যখন ডায়াবেটিসের দীর্ঘদিন হয় তখন শরীরে অনেক পুষ্টির অভাব হয়। এই পুষ্টির অভাব হওয়ার কারণে আপনি যদি পুষ্টি অভাব পূর্ণ করতে না পারেন, ডায়াবেটিস পুরো ভালো হয় না। সায়েন্টিফিক্যালি যেটা প্রুভেন সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম। কারণ শরীরে ডিহাইড্রেশন হয়, মেটাবলিজমটা স্লো হয়, এই জন্য ম্যাগনেসিয়াম, সাথে হচ্ছে ক্রোমিয়াম, ভেরি পাওয়ারফুল ফর সুগার মেটাবলিজম, সাথে হচ্ছে বারবারিন একটা হার্বস, আলফা লাইপোইক অ্যাসিড, এছাড়া এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং বাকি কিছু মিনারেল মিলে আমাদের ন্যাচারাল সাপোর্ট যেটা দেওয়া হয় সুগারটাকে ব্যালেন্স করার জন্য। এটা আমি নিজে একটা মেডিসিন বানিয়েছি আপনাদের জন্য, যেখান থেকে আপনারা হাজারো পেশেন্টের সুস্থতা দেখেছেন। আপনারা এই 3 দিন ফলো করতে পারেন, ইনশাল্লাহ ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার সাহেবের পরামর্শ এবং আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ওষুধগুলা আমি কন্টিনিউ করছি। আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। আমার মার আগে ফ্যাটি লিভার ছিল, তারপরে ছিল ডায়াবেটিস ছিল, কোলেস্টেরল ছিল। মাকে আগে ইনসুলিন নিতে হতো দুবেলা, 2 বেলা 50 নিতে হতো। যে মায়ের ফ্যাটি লিভারও এখন কমে গেছে। ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মন মধ্যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে, দেখলাম যে এটার কারণে আমার আর আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই। এখন দেখা যায় যে আগে প্রবলেম ছিল যেটা হচ্ছে যে ঘুমের সমস্যা সবচেয়ে বেশি ছিল। দেখা যায় কি যে শরীরে ভিটামিনের অভাব হলে অস্থিরতা চলে আসে, যেটা ওইটা চলে গিয়েছে আল্লাহর মধ্যে। আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম, করার 2 মাস পরে আমি টেস্ট করলাম। আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বললো, আপা এটা কিভাবে পসিবল, আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে না ইয়ার। এটা আমি প্রায় 12 বছর থেকে কোলেস্টেরল মেডিসিন খাইতাম, সেটা স্টপ করছি, এবং ওনার ভিডিও দেখার পরে ওনার সাথে কনসাল্ট করে ওনার গাইডলাইন ফলো করে টোটালি আমি আউট অফ মেডিসিন আলহামদুলিল্লাহ। And the kidney doctor at the time, I was seeing them possibly need a transplant within 4 to 5 years. And he told me, don't worry, it's not going to happen. You don't need a transplant. My blood pressure is now completely normal. Protein spillage in my kidneys is now under 1,000. Go to Dr. Hawk right here. He will figure it out. He will help you. If you follow his advice, you'll be just fine.